হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 6:30 মতন। আর দেখতেই পাচ্ছ আমি এখন কোনো রকমভাবে রেডি হয়ে গেছি। বাইরে যা গরম আর কি বলবো। তো যাই হোক, আজ হচ্ছে মামামের স্কুল আছে। কাল রামনবমী ছিল বলে ছুটি ছিল, তো আজকে স্কুল খুলেছে। তো মামামকে নিয়ে আমি এখন স্কুলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে চলো সব কিছু শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ মামামও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর ওর স্কুল শুরু হয় 7:15 দিয়ে, আর আমরা বেরোই এখান থেকে 6:50 নাগাদ। কারণ যেতে একটু টাইম লাগে, একটু দূরে আছে স্কুলটা, তার জন্য আর কি একটু আগেই বেরাই। তো চলো, আমরা তো স্কুটি করে যাব, তো স্কুটিটা বার করে নিই। তো দেখতেই পাচ্ছ স্কুটি বার করে নিয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা। আর চলে এসেছি মামামের স্কুলের সামনে। মামাম স্কুলে ঢুকেও গেছে, স্কুল শুরু হয়ে গেছে। আর আমরা এখানে সব ফ্রেন্ডসরা মিলে গল্প করছি আর কি, টাইম কাটাচ্ছি। তো A few moments later. তারপর দেখো এখন চলে এসেছি স্কুলের সামনে, কারণ এবার ছুটি হয়ে যাবে, গেট খুলে দিয়েছে। তো দাঁড়িয়ে ওয়েট করছি মামামের জন্য। তো মামাম চলে এসছে এখন। তো চলো এবার বাড়ির দিকে যাব। যা রাস্তায় গরম, আর বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করছে না কোনো রকমভাবে। মানে এখন বাড়ি অবধি যেতে পারলেই বাঁচি, যা গরম হচ্ছে। তো মামাম এখানে দেখো, ওকে বললাম দেখ আমি তোর ভিডিও করছি, তো পোজ দিচ্ছে। তো এখন চলে এসেছি স্কুটির সামনে, স্কুটিটাকে ছাওয়াই রেখেছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাই। প্রচণ্ড গরম লাগছে, আর কী বলবো, বাচ্চাদেরও প্রচুর কষ্ট এই গরমে। তারপরে আসার সময় দেখো এখানে কচুরি আর জিলিপি বিক্রি হচ্ছিলো, তো এখান থেকে একটু কচুরি কিনে নিলাম। কারণ সকালে কিছুই খাওয়া হয়নি, তো গিয়ে বাড়ি থেকেই খাবো। তারপরে এখানে দেখো ফুলমালাও নিয়ে নিয়েছি, কারণ আজ বৃহস্পতিবার পুজো দিতে হবে, তাই আর কি ফুলমালাও কিনে নিলাম। তারপরে দেখো বাড়ি চলে এসে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো চলো এখন ব্রেকফাস্ট করব। তো একটু চা বানাবো, আর ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিই, তারপর রান্না করব। A few moments later. তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে আমার হাজবেন্ড। তো এটাই রান্না করব। তো চলো। তো ফ্রেন্ডস, রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে এই দুপুর 1:15। তো এবার আমি যাব স্নান করতে। আর কী কী বানিয়েছি চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। তো এখানে আছে পোলাও, দেখতেই পাচ্ছ। কালারটা কিন্তু অসাম এসছে, খেতেও খুব সুন্দর আই থিঙ্ক হয়েছে। আর তার সাথে আছে গলদা চিংড়ি মালাইকারি। দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ একদম গায়ে গায়ে করেছি। যদিও আমার কাছে নারকেলের ছিল না, তাই না মালাইকারি করতে পারিনি, কিন্তু মালাইকারির মতন করেই করেছি। শুধু নারকেলের দুধটা দিতে পারিনি, বাদ বাকি সব কিছুই দিয়েছি। তো মালাইকারির টেস্টই আসবে, হয়তো অথেন্টিক টেস্ট আসবে না, কিন্তু তবুও অনেক সুন্দর হবে আই থিঙ্ক। তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো, ফার্স্টে ওই খাবে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু আজকের দুপুরবেলা। তো চলো এখন আমি স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো, অনেক বেলা হয়ে গেছে। তো আবার পরে কথা বলছি। তো স্নান করতে যাওয়ার আগে এখানে দেখো আমার বর চলে এসছে, আর কি নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে। গরমে কিন্তু তরমুজ খেতে অসাম লাগে। তো দেখো এখানে পুরো লাল লাল তরমুজ এখন কাটা হচ্ছে, আর কেটে আর কি রেখে দেওয়া হচ্ছে, আর ভাত খাওয়ার পরে কোনো এক সময় খাওয়া হবে তার জন্য। তো হেব্বি সুন্দর। তারপর দেখো আমি এখন স্নান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি। এবার খেতে বসবো, খুব জোর খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই, আর তোমাদেরকেও দেখাই কেমন হয়েছে। তো দেখো এখানে পোলাও আর চিংড়ি মাছের কারি নিয়েছি। তো চিংড়ি মাছটা দেখো কত সুন্দর হয়েছে, মানে সাইজটা দেখো চিংড়ি মাছের অসাম। আমার তো চিংড়ি মাছ খেতে প্রচণ্ড বেশি ভালো লাগে। আমি তো চিকেন খুব একটা খাই না, কিন্তু আমার কাছে মাছ খুবই ফেভারিট। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রথম বাইট আর কি। তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর আমার তো অসাম লাগলো খেতে আর কি, চিংড়ি মাছটা দারুণ ছিল, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। এত সুন্দর জুসি চিংড়ি মাছটা হয়েছিল না, চিংড়ি মাছটা দারুণ ফ্রেশও ছিল। আমার তো হেব্বি লেগেছে খেতে, তো দারুণ। তারপর দেখো এখন এসি চালালাম, কারণ কি আমার শরীরটা এতটাই খারাপ করছে গরমের জন্য,
যে একটু দুপুরবেলা আজকে এসি চালিয়েছি, চলো একটু রেস্ট নেবো, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার চোখ মুখটা দেখতেই পাচ্ছ। 2000 years later. তো ফ্রেন্ডস এখন বাজে এই 6:30 মতন, আর দেখতেই পাচ্ছ আমি এখন একটু রেডি হয়েছি, সন্ধে দিলাম, রেস্ট নিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে আর কি বেরিয়েছি, কারণ একটু যাবো মেয়ের জন্য স্টেশনারি কিছু জিনিস কিনতে হবে, স্কুল দিয়ে বলে দিয়েছে, তো তার জন্যই আর কি বেরোলাম। রাস্তাঘাট আজকে কেমন ফাঁকা ফাঁকা, তাই ভাবছি কেন হঠাৎ এত রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। তো যাই হোক আমি এখন চলে এসেছি স্টেশনারি দোকানের সামনে, এখানেই সব জিনিস পাওয়া যাবে, তো নিয়ে নিলাম, স্কুলে এগুলো লাগবে। আর তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর ওর বইগুলো নিয়ে বসেছি, মানে একটা লোয়ার নার্সারি বেবি কত বই তোমরা খালি দেখো, মানে 16-17টা বই আর খাতা মিলিয়ে, এগুলো সব স্কুল থেকেই কিনতে হয়েছে, এইসব বইগুলো সব দিয়েছে স্কুল দিয়ে, তো প্রচুর বই এইটুখানি বাচ্চা। তো যাই হোক এই বইগুলো এখন আস্তে আস্তে, সপ্তাহে একদিনও হবে না, কিন্তু আস্তে আস্তে এগুলো সব মলাট করতে হবে, স্টিকার লাগাতে হবে, কারণ কোন দিন কোন বইটা নিয়ে যেতে হবে এখনও কিছু রুটিন দেয়নি, কিন্তু আগামী দিনে রুটিনও দিয়ে দেবে, তখন এই বইগুলো স্কুলে নিয়ে যেতে হবে। তো এখানে ওর বাবার খাতাগুলো ফার্স্টে আর কি মলাট করে দিচ্ছে, কারণ খাতাগুলো স্কুলে নিয়ে যেতে বলেছে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, টাটা।